হাম আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। রোববার হামের লক্ষণ নিয়ে মারা গেছেন আরো 6 জন। নতুন করে শনাক্ত হয়েছে সহস্রাধিক শিশু। হামের পাশাপাশি মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু। প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। চলতি মাসের প্রথম 9 দিনে রোগটিতে মারা গেছেন 7 জন, আর হাসপাতালে হয়েছে 4000-এর বেশি মানুষ। চিকিৎসকরা বলছেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা আর জনসম্পৃক্ততা। আহমদ অনিকের রিপোর্ট। জ্বর, সর্দি, কাশি, র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ভিড় করছেন রোগীরা। এদের অনেকেরই প্রাথমিকভাবে শনাক্ত হচ্ছে হাম কিংবা ডেঙ্গু। ঠান্ডার জন্য জ্বর, ঠান্ডা, কাশি, এই জন্য আসছিলাম। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, জ্বর, স্কিনের সমস্যা, ছোটখাটো জ্বর টর, এগুলা ঠান্ডা কাশি, এর জন্য আমরা দেখাতে আসছি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে আরও 6 জনের, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1063 জন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট 873 শিশুর মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছে 1,18,382 জন। হামের সংক্রমণ রোধে করণীয় বিষয়ে রাজধানীর শ্যামলী টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার বলেন, হামের টিকার পাশাপাশি মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে জোর দিতে হবে সবাইকে। অপুষ্টি শিকার যেন বাচ্চারা না হয়, কারণ হামে আক্রান্ত হলে অপুষ্টি শিকার হয়ে এবং ডায়রিয়া, তীব্র ডায়রিয়া হয়ে শ্বাসকষ্টের নিউমোনিয়া বাচ্চাটা মারা যাচ্ছে। সেক্ষেত্রে অপুষ্টি শিকার হওয়া যাবে না। এবং মাকে যখন বাচ্চাকে মুখে দুধ খাওয়ানো 6 মাস, পূর্ণ 6 মাস, সেটা কন্টিনিউ করতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। বাচ্চার দিকটা বিশেষ করে খেয়াল রাখা দরকার, মার দিকটা খেয়াল রাখা দরকার, এবং প্রশাসন সচেতন হওয়াটা অবশ্যই দরকার। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 2 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 672 জন। চলতি বছর রোগটিতে মৃত্যু হয়েছে 61 জনের, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 19,000। জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু রোগী বেড়েছে 3 গুণের বেশি, আর আগস্টের 9 দিনেই জুলাইয়ের প্রায় অর্ধেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান ডাক্তার আয়েশা। নিজের ঘর তো নিজেরই পরিষ্কার করতে হবে, সাথে আশপাশটা ক্লিন রাখা, এবং সবাই মিলে একসাথে কাজ করা। কারণ প্রত্যেকটা সেক্টর তো কাজ করছে। জনগণ সম্পৃক্ত যদি কাজ না করে, স্কুল কলেজ সব জায়গায় মিলে যদি একসাথে যদি কাজ না করে, ডেঙ্গু কিন্তু আসলে প্রতি বছর এরকম বাড়তে থাকবে, মৃত্যু সংখ্যা বাড়তে থাকবে। আমাদের উচিত এখনই প্রতিটা দিন ডেঙ্গু নিয়ে কাজ করার সময় একটা দিনও নষ্ট করা যাবে না, এবং সচেতন অবশ্যই হতে হবে, এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত হওয়া যাবে না। হামের প্রকোপের মাঝেই ডেঙ্গুর বিস্তার বেশ শঙ্কার। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।